হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমাদের বাড়িতে মাংস রান্না হবে, খাসির মাংস। আজকে রবিবার, তাই বাজার থেকে সকাল সকাল খাসির মাংস এনে নিয়েছে। এখানে দেখো, এখানে আমাদের 1 কেজির উপরে খাসির মাংস আছে, অল্প একটু চর্বিও দিয়েছে। প্লিজ বন্ধুরা, তোমরা বলো যে মাংস সিদ্ধ হয় না বা মাংস সফট বা নরম হয় না, এই জন্য মাংসর টেস্টও ভালো আসে না। তা আমি যেভাবে রান্নাটা করছি তোমরা এইভাবে ফলো করো, দেখবে মাংসটা সফটও হবে, খেতেও ভালো হবে, আর নরমও হবে বা জুসি হবে। তো এখানে মাংসগুলোর পিসগুলো তোমাদের হাতে করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। আবার একটু ওই বলে এটা দিল বলে না কি একটা বলে, ওটাও নেওয়া হয়েছে। নিয়ে এবার মাংসর পিসগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটু ধুয়ে নেব। মাংস কিন্তু বেশি ধোয়ার দরকার হয় না, 1-2 বার করে ধুলেই ব্যাস চলে না। মাংস যত ধোবে তত সিটে হবে, আর মাছ যত ধোবে তত কিন্তু মিটে হবে। তা মাংসটা আমি এবার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে 2 বার ধুয়েছি, এখানে 1 বার দেখানো হয়েছে। তোমরা ভালো করে মাংসটা কিন্তু ধুয়ে নেবে। ধুয়ে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম, একটা থালার ভিতরে বা এটা তোমাদের যার যেরকম একটা পাত্র নিতে পারো। এবার আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখুন তো, মাংসগুলো চর্বি সহ ছিল। চর্বি আর মাংস দিয়ে রান্না করলে কিন্তু সেটা খেতে আরও বেশি ভালো হয়। অনেকে চর্বি খেতে চায় না, তারা চর্বিগুলো সাইডে রেখে দিতে পারো। এবার মাংসগুলো ধুয়ে আমি একটা ডেস্কির ভিতরে নিয়ে নিলাম। নিয়ে এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি, দেখুন, লবণ দেওয়ার পরে যে আমি লেবুটা দিচ্ছি, এই লেবুটা দিলে কিন্তু মাংসটা জুসি আর সফট হয়ে যায়। তাই লেবু অবশ্যই তোমরা দেবে। লেবু আর হচ্ছে আমি এখানে কী কী দেই তোমরা অবশ্যই ফলো করো, আর ভিডিওটা পুরো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর মাংস সফটটা জুসিও হবে আর সিদ্ধ হয়ে যাবে। তাই লেবুর রস দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি আমার যতটা মাংস সেই হিসাবে আমি কিন্তু দই দিচ্ছি। আমি এখানে বড় চামচের 2 চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে তোমরা যেন আবার মিষ্টি দই দিও না, অবশ্যই টক দই দেবে। দিয়ে এখানে আমি 2 চামচের মতো আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে কিন্তু ভালোভাবে মাখাতে হবে। অবশ্য তোমরা হাত দিয়েই মাখাবে। হাতে মাখার স্বাদ কিন্তু একটু আলাদাই থাকে, সবাই তো সেটা জানে না। যত হাত দিয়ে একটু কষলে কষলে মাখবে, তবে তো মশলাটা মাংসের ভিতরে যাবে, তবে তো মাংসটা জুসি হবে আর সফটও হবে। এবার এভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। তোমরা আবার যেন ভুল করে আবার যেন মানে মশলা টশলা দিয়ে ফেলো না। ধনে গুঁড়ো টুড়ো যেন এখন দিয়ে দিবে না। অন্য কোনো মশলা ইউজ করছি না, এইটা দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দাও। আর এখানে আমি মশলার জন্য কী কী নিচ্ছি সেটাও তোমরা অবশ্যই দেখো। আমি এখানে বড় সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের একটা টমেটো নিয়েছি। তোমরা চাইলেও টমেটো আলাদা করে ফিশে দিতে পারো, কিন্তু এটা দিলে কিন্তু আরও বেশি ভালো হয় যেভাবে আমি করছি। এবারে এখানে 1 মুঠো ধনেপাতা নিয়েছি, আর এখানে 4টে থেকে 5টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি। দেখো তোমাদের আমি দেখিয়ে দিলাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, এইগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, এবার আমি এটা মিক্সচারের একটা বাটির মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এবার এদিকে একটা কুকার নিয়েছি, আমি কিন্তু মিডিয়াম সাইজের কুকার নিয়েছি। নিয়ে এবার যে মাংসটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু হাত দিয়ে সাইজ মতো করে নিলাম। নিয়ে এই যে পাত্রে মেখেছিলাম তাতে একটু জল দিয়ে একটু ধুয়ে ওর ভিতরে দিয়ে এলাম। কেন মাংসের যে ওই যে মশলাটা থাকে সেটা কিন্তু ফেলে দেবে না, ওটা ধুয়ে একটু দিলে কিন্তু আরও ভালো লাগবে। এবারে একটা ঢাক্কান লাগিয়ে কুকারটা আমি বসিয়ে দিলাম গ্যাসে। 5টা সিটি বাজানো পর্যন্ত আমি অপেক্ষা করলাম। এবার নামিয়ে নিলাম। তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি মাংসটা কত সিদ্ধ হয়েছে। এদিকে একটা বড় পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমার এখানে 1 কেজির একটু ওপরে মাংস আছে, তাই জন্য আমি 100 গ্রামের উপরে একটু সর্ষের তেল দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো। এবার একটু লবণ আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে একটু আলু দেবো। আলু দিলে কি মাংসটা আরও ভালো লাগবে। আর আমার মেয়েরা একটু আলু খেতে পছন্দ করে, মেয়ে না আমারও খুব কিন্তু ভালো লাগে একটু আলু থাকলে কেটে কেটে খেতে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে 6 টুকরো কি 4 টুকরো হবে কি 6 টুকরো আমি এখানে আলু দিয়েছি। আলুটা দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব, যেন আলুটা 100-র মধ্যে তোমার 80% আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যায় ভাজার এখানে। আর এই ভাজা আলুটাই কিন্তু খেতে ভালো লাগে মাংসের সাথে। আলুগুলো আমি তুলে নিলাম, নিয়ে এখানে আমি গোটা গরম মশলা আর তেজপাতা এগুলো আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কা কিন্তু আমি এখানে দিইনি, আমার দেওয়ারও প্রয়োজন নেই। এখানে একটা আমি ছোটো সাইজের পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারো। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম
সেই মশলার পেস্টটা কিন্তু এবার আমি দিয়ে দেবো। এ দেখো মশলার পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এবার একটু তাড়াতাড়ি নাড়াতে হবে, আর নয় তলায় লেগে যাবার ভয় থাকে। আমি একটু নাড়িয়ে নিলাম, মানে গ্যাসটা একটু লো করে দেবে, তার জন্য মশলাটা তলায় না লেগে যায়। দেখো চারিদিক দিয়ে মশলাটা কিন্তু ফুটছে। এবার আমি যে মানে পাউডার মশলাগুলো দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো দেবে, বেশি করে মানে দিলে কিন্তু অসুবিধে, খেতে পারবে না। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, মানে 2 চামচ দিয়েছি, তোমাদের হিসাবসে তোমরা দেবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো আমি ধনিয়া গুঁড়ো। দিয়ে এটা আমি কিন্তু ভালো করে একটু কষাবো। মশলাটা তুমি যত কষাবে তত কিন্তু ভালো লাগবে, মাংসের সাথে তখন মিশবে, আর মাংস তখন আরও খেতে কিন্তু ভালো লাগবে। এভাবেই কিন্তু অনুষ্ঠান বাড়িতেও করা হয়, তোমরা অনেকে জানো না বলেই, তোমরা কেউ কিন্তু বলে না, তাই জন্য তোমরা এটা জানো না। দেখুন মানে মশলার কালারটা কত ভালো এসেছে। এবার এভাবে একটু কষাতে থাকতে হবে। কষিয়ে মশলাটা কিন্তু আমি কষাচ্ছি ও সাইড। আর এখানে দেখো তোমাদের কুকারটা এবারে খুলে দেখিয়ে দিচ্ছি, মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে আমি আর একটু নাড়িয়ে নিলাম, আর পুরো মশলার সাইডটি কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর যে মাংসটা এবার আমি সিটি বাজিয়ে নিয়েছিলাম কুকারে সিদ্ধ করে, সেটা এবার দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। আমি কিন্তু এখানে গ্যাসটা হাই করে দিয়েছি, এখন আর লো করার কোনো প্রয়োজন নেই। এখানে হাই করে দিয়েছি, দিয়ে এবার যে আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা এবারে দিয়ে দেবো। দিয়ে আমি আর একটু ভালো করে আলু, মাংস আর মশলার সাথে আর একটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি দুটো চর্বি দিয়েছিল, চর্বিটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। তোমরা একটু চর্বিটা যে পরে দিলেও দিতে পারো, আমি কিন্তু এবার দিয়েছি কারণ মাংসের সাথে মশলার সাথে মিশে যাবে। এবার আমি একটা ঢাককান দিয়ে 10 মিনিটের মতন অপেক্ষা করছি, যাতে মানে মাংসের ঝোলটা একদম শুকিয়ে আসে। দেখো আমার মাংসের ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে, এর মানে আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর আমার মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর একটু দিয়ে দেবো গরম মশলার পাউডার। তোমরা যে দেখুন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে একটু গ্রেভি রাখলে একটু রাখতে পারো।